আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে অ্যারোমেটিসিটি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা এসএসসি এবং এইচএসসি দুই পার্টের জন্যই বা দুইটা অংশের জন্যই মূলত আমি আজকের এই ভিডিওটা করব। সো তোমরা খুব মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমাদের এই পার্টটা অনেক সহজ হয়ে যাবে। অ্যারোমেটিসিটি হচ্ছে মূলত আমরা এসএসসি লেভেলে যদি আমরা বলি, অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে খুব একটা আলোচনা নেই। জাস্ট ওখানে তোমার দেওয়া আছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন কাকে বলে এবং সাপোজ বেনজিন কেন অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এই ধরনের প্রশ্নগুলো আছে আর কি। তাছাড়া কলেজ লেভেলও এই প্রশ্নগুলো এরকমই। তো ওখানে একটু বেশি যৌগ আছে, এখানে তোমাদের কয়েকটা যৌগ আসে, বেনজিন ফেনল এবং টলুইন বা বেনজিন ফেনল এবং ন্যাপথালিন, এগুলো কেন অ্যারোমেটিক হাইড্রোকার্বন। সো আমি তোমাদের বলি, অ্যারোমা অর্থ হচ্ছে সুগন্ধযুক্ত বা সুগন্ধ। প্রথমত এই অ্যারোমা যেসব যৌগ থেকে সুগন্ধ আসতে বলা হতো সেগুলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে কিছু কিছু যৌগ আছে যাদের থেকে অনেক বেশি দুর্গন্ধ আসতেছে। এই জন্য ফাইনালি যেটা এস্টাবলিশ হলো যে সেই সকল যৌগই অ্যারোমেটিক যৌগ যাদের মধ্যে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে। কথাগুলো আমি ভেঙে দিব। তো এটা মিস্টার হাকেল, সায়েন্টিস্ট হাকেল এই তত্ত্বটা আবিষ্কার করেছেন যে যে সকল যৌগে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে। তোমরা জানো পাই ইলেকট্রনটা কখন সৃষ্টি হয়? যখন আমরা দেখি দ্বিবন্ধন থাকে তখনই মূলত পাই ইলেকট্রন থাকে, তাই না? একটা পাই বন্ধন আর একটা হচ্ছে সিগমা বন্ধন আমরা জানি। তো আমরা আগে মিস্টার হাকেল তত্ত্ব যে আবিষ্কার করেছেন, তো এই বিষয়গুলো জানার আগে আমি তোমাদেরকে আসলে কিছু যৌগের স্ট্রাকচার দেখাই। তোমরা খাতা কলম নিয়ে বসো। আগে তুমি এই যৌগগুলো, যে অ্যারোমেটিক যৌগে দুই ভাগে ভাগ করা হয়েছে মূলত, একটা কার্বোসাইক্লিক আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক যৌগ। আমি একটু আগে তোমাকে ভেঙে দিই, তারপর তুমি আসো, লেখো সবাই। আমি এরপরে আলোচনায় যাব। অ্যারোমেটিক হাইড্রোকার্বন মূলত দুই প্রকার। অ্যারোমেটিক হাইড্রোকার্বন ওকে মূলত হচ্ছে দুই প্রকার। তো একটা হচ্ছে কার্বোসাইক্লিক, মানে কার্বন দ্বারা শুধুই কার্বন থাকবে, কার্বোসাইক্লিক যৌগ। আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক, মানে বিষমচাক্রিক। হেটারোসাইক্লিক হেটারোসাইক্লিক যৌগ। ওকে, তাহলে হেটারো, দেখো কার্বো মানে হচ্ছে কার্বন, না হেটারো, ব্যাপারটা মনে রাখবা, হেট করা, ঘৃণা করা। ওকে, তো যেহেতু হাইড্রোকার্বন থেকেই মূলত হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের যৌগই মূলত জৈব যৌগ, তাহলে হাইড্রোজেন এবং কার্বনের একটা প্রায়োরিটি আছে, তাই না? সো হেটারো মানে হেট করা, মানে এখানে কার্বন ছাড়া অন্য কোনো একটা পরমাণু ঢুকে গেছে, এমন যদি হয়, দেন উই কল ইট হেটারোসাইক্লিক। ওকে, সো আমি তোমাদেরকে মনে রাখবো হেটারোসাইক্লিক যৌগ মনে রাখবো, তোমাকে বলবো সন, এই কথাটা মনে রাখো। হেটারো, যে দুষ্ট ছেলে তোকে হেট করি, আসলে কোনো ছেলেকে হেট করা হয় না। তো দেখো কার্বোসাইক্লিক হচ্ছে কি, তাহলে বেনজিন। প্রথম কথা হচ্ছে বেনজিন, আমরা সংকেতটা শিখেছিলাম তোমাদের মনে আছে, C6H6, তাই না? তো আমি তোমাদেরকে এই C6H6 বেনজিনের চক্রটা একটু দেখাই। বেনজিনের চক্রটা হচ্ছে ঠিক এরকম। তো আমরা এখানে দ্বিবন্ধনগুলো ব্যবহার করব। দ্বিবন্ধনগুলো ব্যবহার যদি করতে হয়, খেয়াল করো, এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এভাবেও চিন্তা করতে পারি, অথবা 1 2 3 4 5 6 এভাবে 6টা কার্বন চিন্তা করতে পারি। সো একটা একটা অন্তর অন্তর দ্বিবন্ধন ব্যবহার করব। ওকে, আসলে আমি এটা আসলে তোমাদের ভেঙেই দেখাই যে কার্বন 6টা দিয়ে কিভাবে 6টা হাইড্রোজেন যুক্ত হলো, এটা একটু দেখি আমরা, তাহলে অনেকগুলো কাজ সহজ হয়ে যাবে। খেয়াল করো, ওকে, এই হচ্ছে 6টা কার্বন। ওকে, আর হচ্ছে 6টা হাইড্রোজেন। ওকে, তুমি 6টা হাইড্রোজেন বসাও, 6টা হাইড্রোজেন 6 দিকে বসাও। এখন খেয়াল করো তো, এই জায়গায় 6টা হাইড্রোজেন বসালে আমি কিন্তু প্রত্যেকটা কার্বনের 4টা করে হাত দেখতে পাচ্ছি, 3টা করে হাত দেখতে পাচ্ছি, একটা হাত কিন্তু নাই। দেখো এই কার্বনের 1 2 3, ওর 1 2 3, ওর 1 2 3, ওর 1 2 3, 4 কিন্তু কারোই হয় না। এই জন্য এখানে আমাদের কি করতে হয়, দ্বিবন্ধন হয়। তুমি এদিকে দ্বিবন্ধন ব্যবহার করতে পারো অথবা এদিকে করতে পারো। তো যদি এদিকে করি আমরা 1, এখানে যদি আমরা ব্যবহার করি, এই 2 কার্বনের জন্য 4 হয়ে যায়। দেখো 1 2 2 2 4, ওর জন্য 2 2 4 হয়ে গেছে।
ওর জন্য হয় না। সো এখানে দ্বিবন্ধন ব্যবহার করো, তাহলে দেখো এই দুইটা কার্বনের আবার হয়ে যাচ্ছে, ওর জন্য 4, ওর জন্য 4, তাহলে ওর আর ওর হচ্ছে না, তাহলে এখানে আবার দ্বিবন্ধন ব্যবহার করো, তাহলেই হয়ে যাচ্ছে। সো এভাবে মূলত প্রত্যেকটা কার্বনের এখন 4টা করে হাত হয়ে গেল। আমি ঠিক যেভাবে আঁকবো তোমরা এভাবেই আঁকার ট্রাই করো। তো এইটাকেই আমরা যদি সরাসরি কার্বনগুলো না দেখে আমরা এভাবে লিখি, তো 1 3 5, এই যে দ্বিবন্ধনগুলো ব্যবহার করলাম, তাই না? তুমি সংকেত জানো, এখন তুমি এই সংকেতগুলো কার্বন হাইড্রোজেন দিয়ে বসাতে শিখতে পারলা। এখন তুমি দেখতে পারলে যে শুধু একটা চক্র এভাবে দিলেও কিন্তু আমার হয়ে যাচ্ছে, তাই না? আবার অগাস্ট কেকুল বললেন যে যেই পাই ইলেকট্রনগুলো আছে, যে দেখো একটা সিগমা বন্ধন, আমরা জানি একক বন্ধন মানে সিগমা বন্ধন, আর একটা হচ্ছে পাই বন্ধন। সো এই পাই বন্ধনের পাই ইলেকট্রনগুলো মুক্ত সঞ্চরণশীল, মানে এরা মুক্ত অবস্থায় ঘুরতে পারে। এই যে এখানে আছে, এখানে আছে, এখানে আছে, অর্থাৎ এরা ইলেকট্রনগুলো কী করতে পারে, মুভ করতে পারে, ডিলোকালাইজড সঞ্চরণশীল। এই সমতলে এরা সঞ্চরণশীল আচরণ করে এবং ঘুরতে থাকে। এই জন্য অগাস্ট কেকুর একটা কাঠামো দাঁড় করালেন যে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে পাই বন্ধনগুলো আমরা যেহেতু ঘূর্ণায়মান, আমরা এটা চক্র ব্যবহার করতে পারি, তাই না? সো আমরা এই চক্র এভাবে দিতে পারি, এটা যেমন বেনজিন, এটাও বেনজিন, এটাও বেনজিন, এটাও বেনজিন, মানে সবগুলো রূপ আমরা শিখে গেলাম। ওকে, এখন এই যে বেনজিনটা আমরা শিখলাম, বেনজিন, এর পাশাপাশি বেনজিনের মূলকটা আমরা একটু দেখি। যেমন দেখো C6H6, এখান থেকে যে একটা হাইড্রোজেন অপসারণ করি তাহলে উৎপন্ন হয় C6H5, C6H5, তাই না? তাহলে এই C6H5 আমরা সামনে বন্ড ব্যবহার করি, অথবা তুমি এই পাশে করতে পারো, সমস্যা নেই। তো যদি আমরা সামনেই ব্যবহার করলাম, তাহলে এখন দেখো তো একটা হাইড্রোজেন যদি চলে যায়, তাহলে এই বেনজিন থেকে আমরা যেমন অ্যালকাইল গ্রুপ পড়েছিলাম না, এখানেও একটা গ্রুপ তৈরি হয়, এটাকে আমরা বলবো বেনজাইল বা ফিনাইল গ্রুপ। কি বলবো? ফিনাইল বা অ্যারাইল গ্রুপ, অথবা বেনজাইলও বলতে পারো, ফিনাইল বা অ্যারাইল। আমরা তো অ্যালিফ্যাটিক যুগে অ্যালকাইল বলেছি, অ্যারোমেটিকে বলবো অ্যারাইল। ওকে, ফিনাইল বা অ্যারাইল মূলক। ওকে, C6H5 যদি একটা হাইড্রোজেন অপসারিত হয়, তো লিখে রাখো যে ফিনাইল বা অ্যারাইল মূলক কাকে বলে? বেনজিন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত হলে যে মূলক তৈরি হয় তাকে ফিনাইল মূলক বা অ্যারাইল মূলক বলে। ওকে, সো এটা লিখে ফেলো। নেক্সট আমরা যদি তোমাদেরকে দেখাই, কেন এটা দেখালাম, কারণ হচ্ছে এই বেনজিনের একটা হাইড্রোজেন যদি সরে যায় তাহলে এখানে আমাদের অন্য কিছু বসতে পারে। দেখো, যদি এমন, এটা তো বেনজিন, এই যে বেনজিনের এখানে এই দেখো এই যে এইচ না, এই যে এইচটা, এই এইচটা যদি অপসারিত হয়ে যায় OH দ্বারা, কি দ্বারা? OH, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ফেনল। কি বলবো? ফেনল। ওকে, এটার নামই হচ্ছে ফেনল। এটাকে আমরা বলি কার্বলিক অ্যাসিড, সাপের উপদ্রব থেকে বাঁচার জন্য ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা, এবার মনে করো এই যে বেনজাইল গ্রুপটা, এই বেনজাইল গ্রুপটাকে আমরা যদি একই রকমভাবে এই যে হাইড্রোজেনটা, যদি এই হাইড্রোজেনটা তোমার জাস্ট CH3 দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন তাকে আমরা বলবো টলুইন, বিশ্রী গন্ধ। ওকে, টলুইন বলবো, টলুইন, বা এটা তো আমরা জানি মিথাইল, মিথাইল বেনজিন বলবো, অথবা কি বলবো এটাকে? টলুইন বলবো। ওকে, আচ্ছা, তাহলে কি চিনলাম বলো? বেনজিন চিনলাম, এরপর চিনলাম ফেনল, চিনলাম টলুইন, এটা হচ্ছে মিথাইল বেনজিন বা কি বলবো এটাকে? টলুইন। এমন আরও অনেক যৌগ আছে। ওকে, এখানে যে আমরা একটা ক্লোরিন লাগাই দিই, এটা হয়ে যাবে ক্লোরোবেনজিন। যদি NH3 লাগাই দিই হয়ে যাবে, NH2 লাগাই দিই হয়ে যাবে অ্যানিলিন, তাই না? বা অ্যামিনোবেনজিন, অ্যানিলিন বলতে পারি আমরা। ওকে, তো এরকম অসংখ্য যৌগ। তো আমরা মূলত চিনলাম যে এরা সবাই কার্বন দিয়ে, দেখো এখানে কিন্তু সবগুলো কার্বন দিয়ে গঠিত। এই যৌগগুলো বেনজিন, ফেনল, টলুইন সবগুলো কার্বন দিয়ে গঠিত। আর সবগুলোর মধ্যেই দেখো দ্বিবন্ধন কয়টা করে আছে? 3টা করে। বেনজিনে যেমন 3টা, এখানেও যদি আমরা একে দেখাই, কয়টা দ্বিবন্ধন আছে? 3টা দ্বিবন্ধন আছে। কয়টা দ্বিবন্ধন আছে? আমরা যদি একে দেখাই, 1 3 5, 3টা দ্বিবন্ধন আছে, তাই না? তাহলে একটা দ্বিবন্ধনে 2টা পাই ইলেকট্রন থাকে, এই যে। তাহলে মানে একটা পাই বন্ধনে, একটা তো পাই বন্ধন, তাহলে 1টা 2টা 3টা, কয়টা পাই বন্ধন আছে? 3টা। এখানেও কয়টা পাই বন্ধন আছে? 3টা। এইটাতেও কয়টা পাই বন্ধন আছে? 3টা।
যদি 3টা পাই বন্ধন থাকে, একটা পাই বন্ধনে পাই ইলেকট্রন হচ্ছে 2টা, সো 3টা পাই বন্ধনে পাই ইলেকট্রন হচ্ছে 3 দুগুণা 6টা। ওকে, এইবার আসো হেটারোসাইক্লিক। দেখো এখানে কিন্তু কোনো ব্যত্যয় ঘটে নাই, সবগুলো কার্বন দিয়ে গঠিত হয়েছে। হেটারোসাইক্লিক যৌগ যদি আমরা একটু দেখি মনোযোগ দিয়ে, তাহলে এখানে জাস্ট কার্বনগুলো, এখানে যেটা ঘটবে, এখানে আমরা ঠিক এটা কাঠামোগুলো এরকম, এস, এখানে একটা এস যুক্ত হবে। ওকে, এইটার কাঠামোটা হবে ঠিক এরকম। দেখুন কিন্তু কার্বন নাই, দেখো এখানে কিন্তু এই কার্বনটা ছিল, এখানে তো কার্বন নাই, এটা হচ্ছে সালফার। এই যৌগটার নাম হচ্ছে থায়োফিন। এই যৌগটার নাম কি? থায়োফিন। ওকে, দেখো এখানে কয়টা পাই বন্ধন আছে? 2টা। সালফারে এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন থাকে। ওকে, তাহলে এখানে কয়টা পাই বন্ধন আছে? 2টা পাই বন্ধন আছে, তাই না? তাহলে পাই ইলেকট্রন কয়টা আছে? 2 দুগুণা 4টা। ওকে, এবার যদি আমরা এখানে অক্সিজেন ব্যবহার করি, তাহলে আমরা এখানে পাই বন্ধন কয়টা পাচ্ছি? 2টা। সো পাই ইলেকট্রন কয়টা হবে? 2 দুগুণা 4টা। দেখা যাচ্ছে এটাই সাজাচ্ছি যে একবার এস দিচ্ছি, একবার ও দিচ্ছি এবং দিব এন। এটা যদি আমরা এন ব্যবহার করি তাহলে এটা কি হবে? এটাকে বলবো আমরা থায়োফিন, এটাকে বলবো আমরা ফিউরান। কি বলবো এটাকে আমরা? ফিউরান। এটাকে আমরা বলবো পাইরোল। কি বলবো? পাইরোল। তাহলে দেখো থায়োফিন, ফিউরান, পাইরোল সবগুলোর মধ্যেই কিন্তু 2টা করে পাই ইলেকট্রন, মানে পাই বন্ধন। সো এটা তো 4টা পাই ইলেকট্রন, এটা তো 4টা পাই ইলেকট্রন, এটা তো 4টা পাই ইলেকট্রন, তাই না? ওকে ফাইন। তাহলে এখানে কার্বনের জায়গায় SON আসছে, সো আমরা বলতে পারি এটা কি? এটা হচ্ছে একটা বিষমচাক্রিক বা হেটারোসাইক্লিক যৌগ। হেট, ডিসলাইক করি। ওকে, সো কার্বনের জায়গায় এখানে অন্য কিছু আসছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, সুন্দর করে লিখে ফেলো। হেটারোসাইক্লিক যৌগ আমরা বুঝতে পারলাম। এখন এই যে বেনজিন লিখলাম, বেনজিনের কাঠামোর সাথে আরও একটা বেনজিন কাঠামো যদি জয়েন করি ষড়ভুজ, সেটা হয়ে যাবে কি? ন্যাপথালিন। কি হয়ে যাবে? ন্যাপথালিন। দেখো আমি এখানে লিখে দিচ্ছি। দেখো যদি আমরা এখানে আরও একটা বেনজিন কাঠামো ব্যবহার করি ঠিক এরকম, ওকে, তাহলে 1 3 5 এই জায়গার মধ্যে আমার লাগবে দ্বিবন্ধন। তাহলে এটা হচ্ছে ন্যাপথালিন। তোমাদের বইতে এটা দেওয়া আছে। দেখো ন্যাপথালিনে বলো তো কয়টা পাই বন্ধন আছে? 5টা। সো 5 দুগুণা 10টা পাই ইলেকট্রন আছে। তার মানে একটা পাই বন্ধন মানে 2টা পাই ইলেকট্রন। আরেকটা তোমাদের বইতে দেওয়া আছে অ্যানথ্রাসিন। এটা 9 10-এর বইতে নাই, এটা মূলত কলেজ লেভেলে গেলে তোমরা পাবা। অ্যানথ্রাসিন মানে আরও একটা কাঠামো তুমি জয়েন করবো। ওকে, আরও একটা কাঠামো তুমি জয়েন করবো। তাহলে এখানে কয়টা? এখানে মূলত 7টা পাই বন্ধন, মানে 7 দুগুণা 14টা পাই ইলেকট্রন। ওকে, আচ্ছা এরপরে আসো আর একটা তোমাদেরকে দেখাই। এই যেটা আমরা তো জানি এটা সাইক্লোপ্রোপিন, তাই না? যে আমরা যদি এইটা না দিই সাইক্লোপ্রোপেন, যদি আমরা দ্বিবন্ধন ব্যবহার করি এটা কি বলো? সাইক্লোপ্রোপিন। আর যদি আমরা এখানে একটা প্লাস ব্যবহার করি এটাকে আমরা বলবো সাইক্লোপ্রোপিনিয়াম আয়ন। কি বলবো এটাকে আমরা? সাইক্লোপ্রোপিনিয়াম আয়ন। সাইক্লোপ্রোপিনিয়াম আয়ন। ওকে, দেখো এখানে কয়টা? এখানে একটা মাত্র দ্বিবন্ধন আছে, তার মানে একটা পাই বন্ধনে 2টা পাই ইলেকট্রন। তাহলে এই যে এখানে আমি এটাকে দিলাম 1 নম্বর, 1 নম্বরে এটাকে আছে 2টা পাই ইলেকট্রন একটা দ্বিবন্ধনের জন্য। আর এই যে বেনজিন, দেখো এই যে বেনজিন লিখলাম, বেনজিন লিখলাম, ফেনল লিখলাম, টলুইন, 3টার মধ্যেই কিন্তু 3টা করে পাই বন্ধন আছে। সো একটা পাই বন্ধনে যদি 2টা ইলেকট্রন, তাহলে 3টা পাই বন্ধনে এই সবগুলোর মধ্যে কয়টা আছে? 6টা করে পাই ইলেকট্রন আছে। আর এইখানে যে লিখলাম এটার দিকে দেখো একটু, কয়টা করে? এক জোড়া, এখানে 4টা পাই ইলেকট্রন, এখানেও 4টা, এখানেও 4টা, তাই না? এই জায়গায় সালফারেও 2টা আছে মুক্ত জোড় ইলেকট্রন, মানে এখানে আরও এক জোড়া, এটার এক জোড়া, এটার এক জোড়া। তো এইভাবে মূলত 4 আর 2 6। সো এগুলোর মধ্যে কয়টা পাই ইলেকট্রন? 6টা সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে। আর ন্যাপথালিনে কয়টা? ন্যাপথালিনে পাই ইলেকট্রন সংখ্যা হচ্ছে কয়টা? 5টা, দ্বিবন্ধনের জন্য 10টা পাই ইলেকট্রন। অ্যানথ্রাসিনে কয়টা? এটা অ্যানথ্রাসিন। এটা কি? এটা হচ্ছে অ্যানথ্রাসিন। ওকে, এটার মধ্যে 7টা পাই ইলেকট্রন, 7টা পাই বন্ধন মানে 7 দুগুণা 14টা পাই ইলেকট্রন। কয়টা? এটার মধ্যে হচ্ছে 14টা পাই ইলেকট্রন, এটার মধ্যে হচ্ছে 2টা পাই ইলেকট্রন,
এগুলোর মধ্যে তো 6টা বললাম বেঞ্জিনে, এইটা 6টা, এটা 6টা, এটা 6টা, এটার মধ্যেও 6টা, তাই না? তাহলে আমরা নাম্বারগুলো একটু দেখি তো। এটা 2 আছে, 2-এর পরে আছে 6, 6-এর পরে দেখতে পাচ্ছি ন্যাপথালিনে 10, আর অ্যানথ্রাসিনে দেখতে পাচ্ছি 14টা, তাই না? এই 2, 2, 6, 10, 14 কিংবা 18, এই সংখ্যাগুলো হচ্ছে হাকেল সংখ্যা। এই সংখ্যাগুলো কি সংখ্যা? হাকেল সংখ্যা। এখন আসো তাহলে আমরা অ্যারোমেটিক যৌগের সংখ্যা কী হচ্ছে, সংখ্যাগুলো আমরা একটু দেখি কীভাবে আসলে হচ্ছে। আমরা বলেছি মিস্টার হাকেল কি বলেছে, 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে। 4n+2, দেখো 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন, তাই না? এখন এনের জায়গায় যদি তুমি শূন্য বসাও, খেয়াল করে এনের জায়গায় যদি শূন্য বসাও, তাহলে এনের জায়গায় শূন্য বসালে 4 0 0 জাস্ট 2, তাহলে কয়টা পাই ইলেকট্রন থাকতেছে এখানে? 2টা। এরপরে দেখো যদি এনের জায়গায় তুমি 1 বসাও, এনের জায়গায় যদি 1 বসাও, তাহলে পাওয়া কত বলো তো? এই যে এখানে যে 1 দাও, 4 × 4, 4 আর 2 6, 6টা পাই ইলেকট্রন। ওকে, এখন যদি তুমি এনের জায়গায় 1 না বসে 2 বসাও, তাহলে এখানে কী পাবা? 4 × 2, 4 2 8, 8 আর 2 10। যদি এনের জায়গায় তুমি 3 বসাও, তাহলে 3 যদি বসে এখানে 3 4 12 আর 2 14, দেখেছো? এভাবেই চলতে থাকবে, অর্থাৎ 14টা। তাহলে হাকেল নিয়ম মানে হচ্ছে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে। কি ইলেকট্রন? 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে যে সকল হাইড্রোকার্বনে বা জৈব যৌগে, তাদেরকে বলা হবে কি? অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এখন তুমি সুন্দর করে লিখে নাও, আমি তোমাকে সংজ্ঞাটা বলছি। তোমাকে বলবে বেনজিন কেন একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন, বেনজিন কেন একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তাহলে আমি সংজ্ঞাটা বলছি, তুমি লিখে নাও। যে সকল হাইড্রোকার্বনে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে, আচ্ছা সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে, তাদেরকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে। আবার বলছি, যে সকল হাইড্রোকার্বনে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে, তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলে বা অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে। এরপরে বলবা বেনজিন একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন কারণ বেনজিনের 3টা দ্বিবন্ধন আছে, অর্থাৎ 4n, অর্থাৎ তোমার এখানে লিখে দিবা যে অর্থাৎ 4 × 3, 3টা দ্বিবন্ধন না, সরি এই 3 × 2, তোমার কয়টা ইলেকট্রন? 6টা বা 6টা পাই ইলেকট্রন আছে, তাই বেনজিন একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। ওকে, সো আমি তোমাদের এটা তো বুঝালাম, আমি এটা একটু লিখে দিই তোমাদেরকে, হ্যাঁ, একটু তোমাদের জন্য মনে হয় সহজ হবে, লেখা দেখলে আশা করি বুঝতে সহজ হয়। লেখো, কোয়েশ্চেনটা লেখো। বেনজিন, আমি একবারে লিখে দিচ্ছি, একটাই লেখাবো, সবগুলো হয়ে যাবে। ফেনল, টলুইন, এরপর মনে করে যে এখান থেকে যদি বলে থায়োফিন অথবা ফিউরান অথবা পাইরোল অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা করো, যদি এরা বলে অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা করো। কোয়েশ্চেনটা লেখো, এবারে উত্তর একটাই, আমি জাস্ট বলে দিচ্ছি, তোমরা সুন্দর করে লেখো। তাহলে বলবা হাকেল তত্ত্ব অনুসারে আমরা জানি যে সকল জৈব যৌগে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে, তাদেরকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে। বেনজিন একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন কারণ বেনজিনের 3টা দ্বিবন্ধন আছে, অর্থাৎ 3 × 2, বলবো অর্থাৎ 3 × 2 = 6টি পাই ইলেকট্রন আছে, পাই ইলেকট্রন আছে, যা একটি হাকেল সংখ্যা, যা একটি কি সংখ্যা? হাকেল সংখ্যা। বাস এইটা লিখলেই হয়ে যাবে কিন্তু। ওকে, সো তুমি যদি এইটুকু লেখো তাহলে তোমার হয়ে যাচ্ছে। ওকে, এখন বাকিগুলোও সেমভাবে তুমি লেখো, আমি যেটা বললাম তোমাদেরকে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তুমি এখানে কি লিখবা? আমি এটা একটু মুছে দেই এই জায়গাটা এখন, তাহলে এটাও মুছে দিলাম।
এটাও মুছে দিলাম। আগে সংজ্ঞা লিখবা কাকে বলে, তারপর বলবা বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ বা অ্যারোমেটিক হাইড্রোকার্বন কারণ বেনজিনের 3টি দ্বিবন্ধনে 3 গুণ 2 সমান 6টি পাই ইলেকট্রন আছে। 6টি পাই ইলেকট্রন আছে যা একটি হাকেল সংখ্যা। হাকেল সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। শেষ। এখন তোমার বেনজিনের জায়গায় যদি তোমাকে বলে ফেনল, সেম তুমি শুধু বেনজিনের জায়গায় ফেনল বসাই দিবা। সেম লেখা যে ফেনলও আমরা দেখেছি 6টা পাই ইলেকট্রন। তোমাকে যদি বলে টলুইন, যদি বলে তোমাকে টলুইনের কথা, সেম 6টা পাই ইলেকট্রন। যদি বলে থায়োফেনের কথা, সেম বলবা থায়োফেনে। এখানে আসলে থায়োফেন দেখতে পাচ্ছি আমরা 2টা মুক্ত জোড় ইলেকট্রন আছে, তো সেই হিসাবে টোটাল 6টা পাই ইলেকট্রন। বলবো যে থায়োফিন একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন কারণ থায়োফিনের 3 গুণ 2, বলবো যে থায়োফিনে 3 গুণ 2 বা 6টি পাই ইলেকট্রন আছে। অথবা সরাসরি বলতে পারো যে থায়োফিনে মোট 6টি পাই ইলেকট্রন আছে। এখানে যদি বলি বেনজিনের জায়গায় থায়োফিন, তাহলে বলবো থায়োফিন একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন কারণ থায়োফিনে 2টি দ্বিবন্ধন এবং মুক্ত জোড় ইলেকট্রন সহ মোট 6টি পাই ইলেকট্রন আছে, যা একটি হাকেল সংখ্যা। শেষ। কি বলবা? থায়োফিন একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন কারণ থায়োফিনে 2টি দ্বিবন্ধন এবং মুক্ত জোড় ইলেকট্রন সহ মোট 6টি পাই ইলেকট্রন আছে, যা একটি হাকেল সংখ্যা। সেমভাবে যদি আমাকে বলে ন্যাপথালিন কেন একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন, সংজ্ঞা দিয়ে বলবো ন্যাপথালিন একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন কারণ ন্যাপথালিনের 5টি দ্বিবন্ধনে 5 গুণ 2 বা 10টি পাই ইলেকট্রন আছে, যা একটি হাকেল সংখ্যা। এবার অ্যানথ্রাসিন কেন অ্যারোমেটিক হাইড্রোকার্বন, বলবো অ্যানথ্রাসিনে 7টি দ্বিবন্ধনে 7 গুণ 2 বা 14টি পাই ইলেকট্রন আছে, যা একটা হাকেল সংখ্যা। যদি বলে সাইক্লোপ্রোপিনিয়াম আয়ন কেন একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন, বলবো এখানে একটা দ্বিবন্ধনে 2টা পাই ইলেকট্রন আছে, তাই এই 2 যেহেতু একটা হাকেল সংখ্যা তাই এটা একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো এখানে খেয়াল করে দেখো সাইক্লোপ্রোপিনিয়াম আয়ন কিন্তু অ্যারোমেটিক হাইড্রোকার্বন, কিন্তু সাইক্লোপ্রোপিন কিন্তু অ্যারোমেটিক হাইড্রোকার্বন নয়। মুছে দিচ্ছি। ওকে, কেন এটা একটু বুঝছো। সাইক্লোপ্রোপিন একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন নয়। এটা দেখো একটা দ্বিবন্ধন আছে, এখানে 2টা পাই ইলেকট্রন আছে, কিন্তু 2টা পাই ইলেকট্রন থাকলেও এটা কিন্তু কি না অ্যারোমেটিক হাইড্রোকার্বন নয়। এটা হচ্ছে সাইক্লোপ্রোপিন। এটা কি? এটা হচ্ছে সাইক্লোপ্রোপিন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন নয়। কারণ কি? এখানে যে দ্বিবন্ধনটা আছে এই দ্বিবন্ধনের পাই ইলেকট্রনগুলো ব্লকড। এই পাই ইলেকট্রন কিন্তু সঞ্চরণশীল নয়, তোমরা এটা মাথায় রাখতে হবে। কিন্তু এই জায়গার মধ্যে এটা কিন্তু সঞ্চরণশীল পাই ইলেকট্রন। তাহলে বলবা সাইক্লোপ্রোপিন আগে একটা দ্বিবন্ধনে 2টা পাই ইলেকট্রন আছে, যা একটা হাকেল সংখ্যা, কিন্তু তবু এটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন নয়, কারণ এই পাই ইলেকট্রনগুলো সঞ্চরণশীল নয়। ওকে, বাস
কিন্তু সাইক্লোপ্রোপিনিয়াম আয়নটা একটা সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে এখানে, এই জন্য এটা কি, এটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এখন কিভাবে দেখা হয় তোমাদেরকে, সাইক্লোপ্রোপিনিয়াম আয়নের মধ্যে যে পজিটিভ চার্জটা আমরা দেখতে পাচ্ছি, এটা যেটা পজিটিভ চার্জ, এই যে এখানে কিন্তু তোমার দ্বিবন্ধনে পাই ইলেকট্রন আছে, এই পজিটিভ চার্জটাকে নিউট্রাল করার জন্য এই দ্বিবন্ধনের পাই ইলেকট্রনটা এইখানে শিফট হয়। ফলে যেটা হয় এইখানে মূলত যেটা হয় সেটা হচ্ছে দ্বিবন্ধনটা এখানে চলে আসে আর এই পজিটিভ চার্জটা মূলত এখানে চলে আসে। এখন এই পজিটিভ চার্জটাকে নিউট্রাল করার জন্য আবার কি হবে, এইখান থেকে পাই ইলেকট্রনটা এই জায়গায় মুভ করে। সো যেটা হয় সেটা হচ্ছে এখন দ্বিবন্ধন আর এই জায়গায় না থেকে এখানে চলে আসে আর পজিটিভ চার্জটা এখান থেকে চলে যায় ঠিক এই জায়গায়। তারপরে আবার এই পজিটিভ চার্জকে নিউট্রাল করার জন্য এইখান থেকে দ্বিবন্ধনের পাই ইলেকট্রনগুলো এখানে চলে আসে। ফলে যেটা হয় সেটা হচ্ছে এইখানে দ্বিবন্ধন ক্রিয়েট হয়, পজিটিভ চার্জ আগের জায়গায় চলে যায়, দেখো ঠিক আগের জায়গায় চলে যায়। এভাবেই মূলত পাই ইলেকট্রনগুলো কি ঘূর্ণায়মান। তো আমরা এইটা একটু যখন ব্রড স্টাডি করতে যাব তখনই মূলত আমরা এই অনুরণন বা সঞ্চরণশীল টপিকটা বেঞ্জিনের কাঠামোর ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারবো। আপাতত আশা করি এটা যদি বুঝতে পারো তো বেঞ্জিনের সঞ্চরণ এই অংশটা ভালো করে বুঝতে পারবো। আই থিঙ্ক আজকের ক্লাসটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে মেসেজ করবে। এসএসসি লেভেলে নর্মালি শুধু অ্যারোমেটিকের এই অংশটি পরীক্ষা আসবে, অ্যারোমেটিক হাইড্রোকার্বন কাকে বলে, বা বেনজিন, ফেনল বা টলুইন কেন অ্যারোমেটিক হাইড্রোকার্বন, বা ন্যাপথালিন কেন অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আমি আরও একবার বলে দিচ্ছি যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন আমরা জানি হাকেল তত্ত্ব অনুসারে যেসব হাইড্রোকার্বনে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে, বা বলতে পারো সমতলে সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে, তাদেরকে বলা হয় অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো বেনজিনে একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন, কারণ বেনজিনের 3টা দ্বিবন্ধনে 3 দুগুণা 6টা পাই ইলেকট্রন আছে, যা একটা হাকেল সংখ্যা, এই জন্য এটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। সেম সবগুলোই, আশা করি ক্লিয়ার। সো এটা যদি আসে কলেজ লেভেলে এই প্রশ্নটা আসতে পারে যে সাইক্লোপ্রোপিন অ্যারোমেটিক হাইড্রোকার্বন না হলেও সাইক্লোপ্রোপিনিয়াম আয়ন কেন, তাহলে এটা ব্যাখ্যা করে দিবা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।